হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আজকে সারাদিন কী কাজ করছি সেটা নিয়ে থাকছে ভিডিওটা, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালে নাস্তাটা বানিয়ে গিয়েছিলাম বাজার থেকে কিছু মাছ মুরগি বাজার নিয়ে এসেছি। তো আসার পর ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তো প্রায় ফ্রিজটা ক্লিন করা হয় না, 1 মাসের বেশি হয়ে গেছে। তো এর আগে আমি বলেছি মাসে 2 বার বড় বাজার করি। আমি যখনই বড় বাজার করি তখনই ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। তো এবার অনেকটা দেরি হয়ে গেছে। এর কারণ শারীরিকভাবে আমি অনেকটাই অসুস্থ, জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে। তো আজকে জ্বর ঠান্ডা আছে, একটু হলেও আছে। তো যাই হোক, তবুও করে নিচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ শীত চলে এসেছে, সামনে আরও বেশি শীত হবে, তখন ক্লিন করতে গেলে আরও বেশি সমস্যা। তো আগের জিনিসগুলো গুছিয়ে নিয়ে এবার মাছ মুরগি এগুলো সব কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো কিছু মুরগি আস্তই রেখে দেব। আর মুরগিটা আমার সবচেয়ে বেশি চলে, ছেলেমেয়েরা মুরগিটা বেশি পছন্দ করে। তো অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছিলাম, শিং মাছ কিছুটা রেখে দিয়েছি, যেগুলো জীবিত আছে। তো ছোট ছোট টুকরো করে নিয়ে এরকম বড় বড় সাইজ করে নিয়েছি, আর দেখো প্যাকেট করে নিয়েছি। একটু একটু করে তোমাদের মাঝে শেয়ার করছি, যদি সব কিছুই পুরোটাই ভিডিও করে নিই তাহলে লং হয়ে যাবে। তো দেখো মাছগুলো কিন্তু অনেকটা তাজা। তো আসলে আমরা ফ্রিজে রেখে মাছ মাংস খাই, টাটকা জিনিসের মতো কিন্তু আমরা মজা পাই না। তো খেয়ে অভ্যাস, আর কি করার। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নিতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে নিয়েছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো মাছ মুরগি ফ্রিজে ভালো করে গুছিয়ে নিয়ে এবার বেসিনটাকে পরিষ্কার করে নিব। আসলে আমরা যেখানে রান্না করি, সে হোক না মাটির চুলা কিংবা গ্যাসের চুলা, তো সেই জায়গাটা আশেপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটা ফ্রেশ থাকে। তো আসলে আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু গুছিয়ে রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ করতে পারি। মাঝে মাঝে অসুস্থ থাকার কারণে কিছু কাজ জমে যায়, তখন ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে। কিছু শুকনো বাজার এনেছি, এগুলো গুছিয়ে নেব। রান্নাবান্নার জিনিসগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাবান্না অনেকটা খুব সহজ হয়। বেশ কিছুদিন ধরে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, তবু বন্ধুদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জানি না ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। তো আসলে যখন যেটা করি সেটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো সামনে তো শীত অনেক বেশি হবে, তো আমি শীতের ভেতরে অনেকটা বেশি অসুস্থ হয়ে যাই। আমার সকল বন্ধুদের কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আসলে এতদিন হাজবেন্ড বাড়িতে ছিল, তো আমাকে অনেক কাজে হেল্প করে দিত, বাজার এগুলো সব কিছু তো সেই করে দিত। তো এই প্রথম বিয়ের পর শীতের সিজনে হাজবেন্ড দূরে আছে, প্রবাসে আছে। তো আর সব কিছু গুছিয়ে নেওয়া আমার পক্ষে অনেকটা অসম্ভবের হয়ে যায়, কারণ মনের শক্তিটা অনেক বেশি আছে কিন্তু শারীরিকভাবে অনেকটাই দুর্বল। তো তবুও আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে করার চেষ্টা করে যাই। বাজার থেকে ডিমও এনেছিলাম, ডিমগুলোকে 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব, ধুয়ে তারপর শুকিয়ে ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, এখানে ছোট্ট একটি টিপস আছে। অনেক ডিম হালকা ফাটল থাকে কিন্তু বোঝা যায় না, যদি এরকম করে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু যেখানে ফাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। তো আমি কখনোই বাজার থেকে ডিম এনে সরাসরি ফ্রিজে রাখি না। একদম হালকা ফাটা ডিম কিন্তু পানিতে ভিজানো ছাড়া কখনোই বোঝা যায় না। আর সেক্ষেত্রে ফ্রিজে রাখা হলেও ডিমগুলো অনেক সময় দেখা গেছে নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, ফেলে দিতে হয়। যে সকল বন্ধুরা জানো না এই টিপসটা অবশ্যই ফলো করবে।
এবার হচ্ছে ট্রাঙ্ক থেকে বের করব লেপ এবং কম্বল। অনেক দিন ধরে আমাদের এখানেও কিন্তু শীত ঠান্ডা ভালোই হচ্ছে, তো পাতলা জিনিসে কিন্তু চলে গেছে। আজকে মনে হচ্ছে অনেকটা শীত বেশি হচ্ছে, এর জন্য হচ্ছে লেপ এবং কম্বল বের করে রোদ্রে দিয়ে দেব। কারণ হচ্ছে প্রায় 1 বছরই তো হয়ে গেছে এগুলো উঠিয়ে রেখেছি। প্রত্যেকটা বছর শীতের শেষে আমার হাজবেন্ড কম্বল ভালো করে ধুয়ে শুকিয়ে আবার রেখে দেবে। তো এবার তো আমার পক্ষে সম্ভব না, এত ভারী জিনিস কখনোই আমার পক্ষে ধোয়া সম্ভব না। তো প্রত্যেকটা কাজে হচ্ছে হাজবেন্ডকে বড্ড মিস করে যাই। এবার চলে আসলাম আমার চুলার কাছে, যেহেতু আমি মাটির চুলায় রান্না বেশি করি, অনেক বন্ধুরাই জানো। তো এটাকে একটু লেপে নেব। তো আজকে যেগুলো কাজ গুছিয়ে নিয়েছি, বেশ কিছুদিন এগুলো আমাকে করতে হবে না। তো কিছু মাংস, হাড় সব কিছু মিলিয়ে মশলা দিয়ে মেখে রেখেছি শর্টকাটে রান্না করার জন্য। তেলাপিয়া 3টা মাছ ফ্রিজে আগেরই ছিল, সেগুলো ভাজি করে নেব। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, আগে বসিয়েছিলাম। তো গাছের একটা পাকা পেঁপে ছিল, সেটা কেটে নিচ্ছি। ছেলে মেয়েরা স্কুল কলেজ থেকে সবাই বাড়ি চলে এসেছে। এত মিষ্টি পেঁপে যা বলার মতো না, এত বড় পেঁপে অথচ একটাও বিচি হয়নি। তো অফ ক্যামেরায় হচ্ছে রান্না করে নিচ্ছি, একটু একটু তোমাদের মাঝে শেয়ার করছি, আজকে কোনো রেসিপি দিচ্ছি না। মাছ ভাজার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি, হালকা একটু ভেজে নিয়েছি, এতে করে ভাজা মাছটা খেতে অনেকটা ভালো লাগে। তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমার ফিল্টারটা পরিষ্কার করে নেব। আমাদের টিউবওয়েলের পানিতে অনেকটাই আয়রন আছে, এজন্য সবসময় হচ্ছে ফিল্টার করে পানি ব্যবহার করি রান্নার ক্ষেত্রেও এবং খাওয়ার ক্ষেত্রেও। এবার চলে যাচ্ছি হচ্ছে আমার সবজি বাগানে। তো চলে এসেছি সবজি বাগানে, হচ্ছে আমি একটা কলা গাছ থেকে কলা কেটে নেব। তো অনেক ভারী কলা হয়েছে, দেখেই বুঝতে পারছো। এখন হচ্ছে আমার বাগানে 10টা গাছে কলা আছে। তো আলহামদুলিল্লাহ সারাটা বছর হচ্ছে গাছের কলা খাই। এবার হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। বন্ধুরা, এর মাঝে হচ্ছে আমি কিছু এক্সট্রা কাজ করেছি, সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা তো অনেকে জানো আমার গরু আছে, সেখানেও কিছুটা কাজ করতে হয়েছে। দুপুরের খাবার খাবার পরে হচ্ছে কিছুটা সময় রেস্ট করার সময় পাবো। তো আবার বিকালবেলা চলে এসেছি হালকা নাস্তা বানাতে। তো ছেলেমেয়েরা বলছিল হচ্ছে চিকেন পাস্তা খাবে, তো সেটাই করছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।